চলুন জেনে নেই আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। বিরোধীর কেন্দ্রীয় সংস্কার পরিষদ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, রবিবার সেই ৩০তম পঞ্জিকা দিবস এবং এর সময়সীমা শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই অধিবেশন আহ্বান করা হয়নি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় অধিবেশন ডাকার প্রশ্নই ওঠে না। ধেয়ে আসছে মহাসংকট। গত ২৮শে ফেব্রুয়ারি যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ বিমান হামলা শুরু করে, তখন অনেকেই হয়তো ভেবেছিলেন এটি আরেকটি একতরফা যুদ্ধ এবং সহসাই শেষ হবে। কিন্তু যুদ্ধের ২ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখন এটা স্পষ্ট যে ইরান আক্রমণ সম্ভবত মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলোর একটি। ইরান যুদ্ধ নিয়ে এক জটিল পরিস্থিতির মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সহজে যুদ্ধ জয়ের ঘোষণা দিতে পারছেন না। যুদ্ধ ক্রমে ছড়িয়ে পড়ছে এবং যুদ্ধ বন্ধ করলেও কৌশলগত ও অর্থনৈতিক ক্ষতি হতে পারে। ফলে ট্রাম্পের সামনে এখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি করে ও কুপিয়ে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রাকিব, বয়স ২৭ বছর। তিনি শেখ বোরহানুদ্দিন কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিলেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে রয়েছে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী, ফ্যামিলি কার্ড এবং শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত। এছাড়াও তিনি জাকাত বোর্ড পুনর্গঠন এবং মাননীয় সম্বোধনে আপত্তি জানিয়েছেন। আজ তিনি খাল খনন উদ্বোধন করবেন। পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়। বাংলাদেশকে ঈদ উপহার দিলেন মিরাজরা। ঈদ উৎসবের আগে টাইগার ক্রিকেটাররা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজের ট্রফি জিতেছেন। গতকালের ম্যাচে বাংলাদেশ ১১ রানে জয়লাভ করে। এই জয় দেশজুড়ে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি রপ্তানি ও রেমিট্যান্সে ঝুঁকি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বাংলাদেশের জ্বালানি সরবরাহ, রপ্তানি বাণিজ্য ও প্রবাসী আয়ের ওপর তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ডিজেলের দামও বাড়ছে। দেশের প্রায় ৮০% ক্রুড অয়েল গালফ অঞ্চল থেকে আসে এবং আমদানি করা এলএনজির বড় অংশই কাতার থেকে আসে। নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জাহাজ আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে চলাচল করছে। এতে পরিবহন খরচ বাড়ছে। সপ্তাহের শুরুতে পতনে শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ দিনে বড় উত্থান হলেও চলতি সপ্তাহে দরপতন দিয়ে শুরু হয়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। মূল্যসূচক ও লেনদেনের পরিমাণেও দেখা গেছে পতন। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৪৬টির, আর ৪৫টির দাম ছিল অপরিবর্তিত। ডিএসইতে লেনদেনের পরিমাণও কমে ৫২৩ কোটি ৫৪ লক্ষ টাকায় দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫৯১ কোটি ৫৭ লক্ষ টাকা। ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেনের শীর্ষে ছিল, যার পরিমাণ ছিল ২৩ কোটি ৭৮ লক্ষ টাকা। ক্র্যাবের ইফতারে তথ্যমন্ত্রী ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয়কে প্রতিনিয়ত সেবা দিতে হলে সরকারের ডিজিটাল ক্ষমতায়ন প্রয়োজন। সাইবারসহ বিভিন্ন প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলা করে নিরাপদভাবে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এই কথা বলেন তিনি। এজন্য প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন রয়েছে এবং বিপুল সংখ্যক প্রযুক্তিবিদকে জনবল কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ঈদে ঘরমুখ মানুষের ঢল। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ট্রেন ও সড়কপথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখ মানুষের ভিড় বাড়ছে। ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন বাস কাউন্টার এবং টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ঈদের ছুটি কাটাতে ঘরমুখ মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিনা টিকিটে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে ডিএসসিসি বিশেষ পদক্ষেপ নিয়েছে। প্রথম সেঞ্চুরিতেই তানজিদের বাজিমাত। পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিলেন তানজিদ হাসান তামিম। গতকাল রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এই ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। তানজিদ ১০৭ বলে ১০৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি ৬টি ৪ ও ৭টি ছক্কা হাঁকান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ সালে ৩১শে আগস্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। এই ওপেনার তার ৩০তম ইনিংসে প্রথম সেঞ্চুরি পেলেন। এর আগে ৫টি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তার এই সেঞ্চুরি বাংলাদেশকে একটি বড় স্কোর গড়তে সহায়তা করে।
প্রকল্পের বিস্ফোরা সমন্বয়হীনতা। রাজধানীর তেজগাঁও রেলগেট সড়কে উন্নয়ন কাজের সমন্বয়হীনতায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। বারবার রাস্তা খোঁড়ার কারণে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, তেমনি অপচয় হচ্ছে সরকারের বিপুল পরিমাণ অর্থ। বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। এ কারণে জনগণের করের শত শত কোটি টাকা জলে গেলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। নতুন বাণিজ্য জোটে বাংলাদেশ। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ হওয়ায় উন্নত দেশগুলোতে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা কমে যাবে। পরিবর্তিত পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন ও চীনের বৃহত্তম বাণিজ্যিক জোট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপিতে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি বা পিটিএ করার তাগিদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিডা, বেজা ও পিপিপির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2028 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার কথা বলা হয়েছে।